আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে আবার আমি তাসলিমা খাতুন চলে এসেছি তোমাদের কাছে। তোমরা খাতা কলম বই নিয়ে বসে যাও। ইংলিশ ফর টুডে বই অবশ্যই থাকবে সাথে। আর ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলি। আমরা অনেক দিন ধরে ঘরে আছি, আমাদের স্কুল খুলছে না। আসলে স্কুল খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। আমরা যাতে অসুস্থ না হয়ে যাই, আমরা যাতে কোনো সমস্যায় না পড়ি, সেজন্যই সরকার হয়তো স্কুলটা খুলছে না। কিন্তু তারপরও করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমরা অবশ্যই সচেতন থাকব। বাইরে থেকে যখন আমরা ঘরের বাইরে যাচ্ছি না ঠিক আছে, কিন্তু আমাদের বাবা মায়েরা বাইরে যাচ্ছে, তারা বিভিন্ন কাজে তাদের বেরোতে হচ্ছে। যেহেতু আমাদের বাবা মায়েরা বেরোচ্ছে, তাহলে আমরা কি করব? তারা যখন বাইরে থেকে ঘরে ফিরবে, সাথে সাথে তাদেরকে টাচ করব না, তাদের কাছে যাব না। তারা হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে কিংবা গোসল করে যখন আসবে, তখন আমরা তার কাছে যাব। আমরা অবশ্যই সচেতন থাকব। আর ঘরে খেলাধুলা করব, ঘরে ভাই বোনদের সাথে খেলবো, বাবা মায়ের সাথে সময় দিব, ভালো থাকবো। হ্যাঁ, বাবা মায়ের সাথে বেশি জিদ করব না। এখন আমাদের মোবাইলটা একটু ইউজ করতে হচ্ছে, কারণ আমরা এই অনলাইন ক্লাসগুলো আমরা মোবাইলে করছি, জুম ক্লাস করছি, ইউটিউব ক্লাস করছি। কিন্তু এর বাইরে তোমরা খুব বেশি মোবাইলে সময় দিও না। মোবাইল আসলে আমাদের সময়টা কিল করলে আমাদের কোনো উপকারে আসে না। অন্য কোনো কাজে গেমস খেললে এগুলো আসলে আমাদের কোনো তেমন কাজে আসে না। তার চেয়ে বরং আমি ঘরের ভিতরে দৌড়াদৌড়ি বা অন্য কোনো কাজ করব, যাতে করে আমার ফিজিক্যাল এক্সারসাইজ হয়। আমরা যেহেতু বাইরে যাচ্ছি না, তাহলে আমরা কেন শুধু শুধু ঘরে বসে আমাদের যেহেতু ফিট থাকতে হবে, তাহলে আমরা ঘরে একটু এক্সারসাইজ করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমি ইউনিট ইংলিশ ফর টুডে আমরা রিভাইজ করছি। প্রথম দিকে আমরা পড়েছিলাম এগুলো, আবার আমরা এই ক্লাসগুলো রিভাইজ করছি। তো গত ক্লাসে 3, 4 দুটা লেসন আমরা বা ইউনিট আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব ইউনিট 5, 6। তো ইউনিট 5, 6 হচ্ছে আমাদের পেজ নাম্বার 10-এ আছে। তোমরা বইটা বের করো, এই পেজটা বের করো। এই পেজে আমরা কি আছে দেখি। কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন ইনসাইড দ্য ক্লাস। আমরা যখন এখন ক্লাস বন্ধ আছে, বাট যখন আমরা স্কুল খোলা থাকে তখন আমরা ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমরা যখন বিভিন্ন কাজ করি, বা অনেক সময় আমাদের টিচাররা আমাদেরকে কিছু করতে বলেন, তখন আমরা সেই কাজটা করি। এই কমান্ড এবং ইনস্ট্রাকশন বলতে বোঝা আদেশ এবং নির্দেশ। আমাদের বড়রাও অনেক সময় আমাকে আদেশ দেন, কোনো কিছু কিভাবে করতে হবে সেই নির্দেশ দেন। এটাই হচ্ছে কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন। বিভিন্ন জায়গায় আমরা কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন ফলো করি, তবে ক্লাসরুমে কী ধরনের ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয় সেগুলো নিয়ে আসলে কথা বলা হয়েছে। তো এই ইনস্ট্রাকশনগুলো আমাদের টিচাররা আমাদের দেয় কিংবা বড়রা দেয়। কখনো যদি এমন হয় যে আমরা কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন পড়ে, আমার ছোট ভাই বোনকে বা অন্যকে যদি বলতে চাই যে এইটা করো বা এইটা করো না, তখন আমি কিভাবে বলবো? মূলত হচ্ছে, বা একজন যদি আমাকে কমান্ড করে, তাহলে আমি কি করব, কিভাবে সেটা মেনে চলবো, সেই বিষয়টা শেখানোর জন্যই আসলে এই ইউনিটগুলো ব্যবহার করা হয়েছে। তো বলা হয়েছে কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন ইনসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের ভেতরে আমরা কি ধরনের কমান্ডস বা আদেশ এবং ইনস্ট্রাকশন বা নির্দেশ পেয়ে থাকি সেগুলোর জন্য। তো এই কমান্ডস ইনস্ট্রাকশনের সাথে কিছু জিনিস জড়িয়ে থাকে। তোমাকে একটা কাজ করতে গেলে সেই কাজটা তুমি কিভাবে করবে, কোনো জিনিস দিয়ে করবে কিনা, সেইটারও ব্যাপার থাকে। আসলে ক্লাসরুমে আমরা যে সকল জিনিসের সম্মুখীন হই, সেটা দেখো এইগুলো: বোর্ড, ডাস্টার, চক, ফ্ল্যাগ। এখন এইগুলো দিয়ে আমরা কি কি করি দেখো। একজন টিচার বলছে, হয়তো টিচারই তাকে বলছে, টেক দ্য চক, তুমি চকটা নাও, বা চকের বাংলা হচ্ছে খড়িমাটি, খড়িমাটিটা নাও। গো টু দ্য বোর্ড, বোর্ডের কাছে যাও। আমাদের টিচাররা অনেক সময় বলে যে বোর্ডে তুমি এই অঙ্কটা করে দেখাও, বা বোর্ডে এই ওয়ার্ডটা লিখে দেখাও, কিংবা এই ওয়ার্ড মিনিংটা লিখে দেখাও। অনেক সময় বলা হয় একটা ওয়ার্ড দিয়ে যে এই ওয়ার্ড দিয়ে একটা মেক সেন্টেন্স করে দেখাও। আমরা অনেকে করি এবং করতে পারি এবং আমরা ভালোবাসি। তো বলা হচ্ছে যে তুমি চকটা নাও, নিয়ে বোর্ডের কাছে যাও। এরপরে আরেকজনকে, যখন একজন কিছু লিখলো, তখন কিন্তু আমরা যেটা করি, আরেকজনকে বলি যে তুমি এটা মুছে দাও। এটা ইংরেজিতে কিভাবে বলতে হয়? ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার। বলছে ডাস্টার দিয়ে, ডাস্টার হচ্ছে মুছনি, এটা
তো আমরা যখন বোর্ড ক্লিন করে এটা দিয়েই করি, তখন আমরা বলি যে এই মুছুনিটা দিয়ে বোর্ডটা পরিষ্কার করো। ড্র আওয়ার ফ্ল্যাগ, টিচাররা যখন বলে যে এইটা করো, তখন আমরা করি। তো এরকম একটা ইনস্ট্রাকশন, নির্দেশ এখানে দেওয়া হয়েছে, আমাদের জাতীয় পতাকাটা আঁকো, এবং সে কিন্তু আঁকছে। তারপরে আবার আরও কিছু কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন রয়েছে। বলছে যে স্ট্যান্ড আপ, রেজ ইউর হ্যান্ড। আমরা অনেক সময় টিচাররা বলে যে দাঁড়াও, তোমার হাত তুলো, এরকম বলে। আবার কখনো বলে এই প্রশ্নের উত্তরটা কে জানো, একটু হাত তুলো, আমরা কিন্তু হাত তুলি। তো এই কথাটা বলা হচ্ছে যে রেজ ইউর হ্যান্ড। রেজ মানে উপরে তোলা। বলছে তুমি দাঁড়াও এবং তোমার হাতটা উপরে তোলো। দেখো সে কিন্তু হাতটা উপরে তুলে দাঁড়িয়েছে। তারপর আরেকজনকে বলা হচ্ছে স্ট্যান্ড আপ, টাচ ইউর ইয়ার, মানে তুমি দাঁড়াও এবং তোমার কানটা স্পর্শ করো, এবং দেখো সে তার কানটা স্পর্শ করে আছে। তারপরে হচ্ছে এক্সারসাইজ, অনুশীলন করো। আমরা এক্সারসাইজ করে, আমি বলেছি তোমরাও বাসায় এক্সারসাইজ করবে। ইট ফ্রুট, কি ফল খাও। ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করো। পানি অবশ্যই বেশি বেশি পান করতে হবে। পানি, আমাদের শরীরের 70% পানি থাকে, সুতরাং পানি অনেক বেশি খেতে হবে। গো টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি করে ঘুমাতে যাও। আসলে আমাদের তাড়াতাড়ি করে ঘুমাতে যাওয়াই উচিত। একটা কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান মেক্স হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ তাড়াতাড়ি ঘুমোতে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, আর এই নিয়মের মধ্যে যে থাকে সে অবশ্যই স্বাস্থ্যবান বুদ্ধিমান হতে পারে। এরপরে আছে আমাদের নাম্বার। গত যে ক্লাসটা ইউনিটগুলো আমরা পড়েছিলাম সেখানে ছিল 1 থেকে 5 পর্যন্ত নাম্বার। এইখানে আছে 6 থেকে 10 পর্যন্ত নাম্বার। নাম্বার যেমন নাম্বারে আছে তেমনি সেগুলো আমাদের বানান করে বা ওয়ার্ডসেও আছে। সেই ওয়ার্ডসে তোমাকে লিখতে বলা হচ্ছে, ওয়ার্ডসে তোমরা শিখে নিবা, কারণ তোমাকে আসতে পারে যে 7-এর বানানটা কি, বা হোয়াট ইজ দ্য নাম্বার ইন ওয়ার্ডস, দ্য নাম্বার 7টা কথায় কিভাবে হয়। এরপরে আছে আমাদের কার্সিভ স্মল লেটার্স। আমরা এর আগের ক্লাসেও পড়েছিলাম কার্সিভ মানে বাঁকানো বা পেঁচানো। সেই লেটারগুলো এখানে আছে, আরও কিছু লেটার আছে, সেগুলো কিভাবে লিখতে হয়। আসলে আমাদের একটা আলফাবেটের সবগুলো বর্ণ শিখতে গেলে তো ভালোভাবে যদি আমি এই পেঁচানো বা সুন্দর করে হাতের লেখা করার জন্য শিখতে যাই, সবগুলো লেটারই তো শিখতে হবে। এই জন্য ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা লেটার কিভাবে লিখতে হয় সেগুলো দেওয়া হয়েছে। এখানে EFGH এই 4টা অক্ষর আছে। এই 4টা অক্ষর তোমরা যদি এই পেঁচানোভাবে যে কোনোভাবে একজন লিখতে পারে, তুমি সোজা করে লিখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু কেউ কেউ পছন্দ করে এই লেখাটা, সেই লেখাটা তোমার যদি কারো পছন্দ হয়, তোমরা লিখতে চাও, তাহলে এটা প্র্যাকটিস করে নেবে। এই 4টা অক্ষর দিয়ে এখানে আবার 4টা জিনিসের নাম আছে। প্রথমটা হচ্ছে ইয়ার, ফিশ, গোট, হ্যান্ড। তো এই ছিল এই দুটো ইউনিটে। তো আমাদের ইংরেজি ভালো প্রিপারেশনের জন্য প্রতিটা শব্দের মিনিং জানতে হবে, এবং মিনিং দিয়ে মেক সেন্টেন্স বা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করার প্র্যাকটিস করতে হবে। তো আমি এই ইউনিটগুলোতে যে শব্দগুলো আমরা পেয়েছি সেগুলোর অর্থগুলো তাহলে জেনে নেই। তো অর্থগুলো আমি লিখেছি, দেখো। কমান্ড আদেশ, ইনস্ট্রাকশন নির্দেশ, ইনসাইড ভেতরে, ক্লাসরুম শ্রেণীকক্ষ, ডাস্টার মুছুনি, চক খড়িমাটি, ফ্ল্যাগ পতাকা, টেক নেওয়া, গো যাওয়া, ক্লিন পরিষ্কার, ড্র আঁকা, স্ট্যান্ড দাঁড়ানো, রেজ ওপরে তোলা, টাচ বানানটা মেবি ভুল হয়েছে, TOU টাচ অর্থাৎ স্পর্শ করা, ড্রিঙ্ক পান করা, স্লিপ ঘুমানো, নাম্বার সংখ্যা, কার্সিভ বাঁকানো বা পেঁচানো। তো এইখানে আর দুটো শব্দ ছিল মেবি, সেটা হচ্ছে এক্সারসাইজ। যেমন ধরো এক্সারসাইজ অর্থ হচ্ছে অনুশীলন করা, অনুশীলন করা। তারপরে আরেকটা ছিল মনে হয় ফ্রুট, ফ্রুট হচ্ছে ফল।
আর ইট মানে তো আমরা খাওয়া জানি। তো এই শব্দগুলো আশা করছি তোমরা তুলে নিয়েছো। তুলে নিয়ে তবে এই শব্দগুলো শুধু তুলে নেওয়া নিলেই হবে না, শিখতে হবে, এগুলোর ব্যবহার জানতে হবে। এগুলোর ব্যবহার আমরা কিভাবে জানতে পারবো? যখন আমরা এগুলো দিয়ে মেক সেন্টেন্স করব। তো চেষ্টা করবে এই মেক সেন্টেন্সগুলো করার, যাতে করে তুমি এই শব্দগুলো একটা বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে তুমি সেটা শিখতে পারবে। তো আশা করছি তোমরা সেটা পারবে এবং নিয়মিত প্র্যাকটিস করে এই ইউনিটগুলো ভালো প্রিপারেশন নেবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।